তুমি মানুষ, তোমার আমার মালিক একমাত্র আমার আল্লাহ। ওই আল্লাহর থেকে তুমি আমি কি না পাইছি? আল্লাহ তোমার আমার জন্য বাতাস করে দিলেন ফ্রি, তোমার আমার জন্য সূর্যের আলো ফ্রি, চাঁদের আলো ফ্রি। আমার মালিক তোমার আমারে কি না দেয় নাই বলো? রাতের বেলা ঘুমায় গেছো, ঘুমাও নাই, তুই মইরা গেছো, এই দোয়াই তো মরার দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরতেছি। এমন মরা মরে চোর দুইটা সব নিয়ে যায়, টের পায় না মরা। স্ত্রীর কানে অলংকার টান দিয়ে নিয়ে গেছে, টের পায় না কেমন মরা মরে। আল্লাহ কয় তোরে যদি আমি সজাগ না করতাম, তোর কোনো বাবাই সজাগ করতে পারতো না। আমি আল্লাহ তোর জন্য চাঁদের আলো দিলাম, সূর্যের আলো দিলাম, বাতাস দিলাম, পানি দিলাম, চলার পথ দিলাম। জমিন আমি আল্লাহ পিপিলিকার খানা দেই, জঙ্গলের প্রাণীর খানা আমি দেই, সরকার দেয়। নদীর মধ্যে কোটি ধরনের মাছের খানা কে দেন? উড়ন্ত পাখির পেট ভরায় কে দেন? আল্লাহ বলেন বান্দা তোরেও খানা দেই, তবে সব প্রাণীর খানা থেকে তোর খানা পিওর এবং হালাল সুস্বাদু। যত খানা দিছি সব কাবার বইলে দিছি। ভাত খাবি চাল কাবারে, রুটি খাবি গম কাবারে। বান্দা তুই যত খানা খাবি আমি কাবার করে দিলাম, কাবারের মধ্যে যেন ময়লা ঢুকতে না পারে। এত কিছু আমি দিলাম। ওরে এক বোতল মান পানি দোকান থেকে কিনে নাও, 15 টাকা লাগে, 20 টাকা লাগে। আর আমার দেওয়া পানি ফ্রি ফ্রি ব্যয় করছো, বান্দা ভোগ করছো, কয় টাকা বিল দিছো? আমি মালিক থেকে সব নিলি, কিছুই তো দিলি না। আমি আল্লাহ তোর থেকে কোনো বিল চাই নাই, তুই মাঝে মাঝে একটু জিহ্বা নাড়া আলহামদুলিল্লাহ বলবি। আমি আল্লাহ তোর জীবনের কোনো খানার হিসাব নিব না। এই জিহ্বা নাড়াইয়া বান্দা যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বিধর্মী জিহ্বার একটা আওয়াজে মুমিন হয়ে গেল। আবার ওই ব্যক্তি ওই জিহ্বা নাড়াইয়া যদি বলে আমি আল্লাহ মানি, কোরআন মানি, আখিরাত মানি, কিয়ামত মানি, নবী মানি, তবে ইসলামের রাজনীতি মানি না। ঈমান আছে? কথা বলেন না কেন? ঈমান চলে গেছে। কারণ দুনিয়াতে যত নীতি আছে সব থেকে কোরআন আর ইসলাম আর মদিনার নীতি হলো নীতির মধ্যে রাজা। আচ্ছা আপনারা কি মনে করেন আল্লাহর কোরআন আর ইসলাম সম্পূর্ণ না অসম্পূর্ণ? আল্লাহর কোরআনে আখিরাতের ঠিকানা আছে, দুনিয়ার লাইনে পরামর্শ নাই, সব আছে। তবে তোমাদের চান্দাবাজি আর ধান্দাবাজি ইসলামে নাই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। আর চান্দাবাজি ধান্দাবাজি ইসলামে নাই। মানুষ জবাই করো, মানুষের বাড়ি আগুন লাগাও, এটা ইসলামে নাই। এই কথাটা সব ধান্দাবাজরাও জানে, ইসলামই সঠিক, মানে না কেন? ওদের ধান্দাবাজি চলবে না, এই জন্য মানে না। চুরি চলবে না, দুর্নীতি চলবে না, এই জন্য ইসলাম মানে না। এটাকেই বলে ধর্ম ব্যবসায়ী। ধর্মের গান গায়, ধর্ম মানে না, এরা ধর্ম ব্যবসায়ী। আল্লাহ হেদায়েত দান করে। আপনাদের ধারণা কি ইসলাম আর রাজনীতি, ধর্ম আর রাজনীতি আলাদা? হ্যাঁ, খুব সতর্ক, সাবধান। সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এটি কোরআন শরীফে নাই। কেন বলেন রাজনীতি নেই? হ্যাঁ, আপনার পচা ধান্দাবাজি চান্দাবাজি নেই, কিন্তু সঠিক পবিত্র রাজনীতি তো আছে। এইটা মানুষ বুঝে না, এই জন্য আলেমরা গামছা বান্ধা মাঠে নামছেন যে আর এই ময়দানকে নাপাক করার সুযোগ দেওয়া হবে না। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে দেখেন, একই জিহ্বায় লা ইলাহা মুমিন, একই জিহ্বায় কোরআনের এক আয়াত অস্বীকার বেঈমান।
এই একটা জিহ্বা দিয়ে নাড়াইয়া একটা যুবক একটা যুবতী মেয়েরে বলে, দুইজনের সামনে তুই আমার বউ, তুই রাজি নি বল। দুইজনের সামনে যদি মেয়ে বলে আলহামদুলিল্লাহ, তো বউ হয়ে গেল। কামটা ঘটাইছে কে? চোখ, হাত, পা, কে ঘটাইছে বলেন? আবার এই জিহ্বা দাঁড়াইয়া আপন স্ত্রীকে যদি বলে তালাক, কাম ঘটাইছে কে? দেখছেন কত বড় মারাত্মক অস্ত্র, যেদিকে মারে দিকে কাটে। বিচারপতি চেয়ারে বৈশা জিহ্বা নাড়াইয়া ফাঁসির আসামিকে বলে, তুমি মুক্তি দিয়া দিলাম। ফুলের মালা নিয়ে বাড়ি দৌড়ায়। আবার এই জিহ্বা নাড়াইয়া বিচারপতি বলে, নিরপরাধকে বলে পুলিশ হ্যান্ডকাপ লাগাও। নিরপরাধী ফাঁসির মঞ্চে হাজির। একই জিহ্বার আওয়াজ। আমি মানুষটা খারাপ না ভালো, আমার পরিচয় হাত দেয় না, চোখ দেয় না, পা দেয় না, কে দেয়? জিহ্বা দেয়। মানুষ বলে মানুষের মুখের কথায় জয় আর হয়। এরে মানুষ, তোমার জবান মারাত্মক একটা অস্ত্র। বলে হাত যদি উল্টা পাল্টা করে এটারে বেঁধে দাও, হাত আর অন্যায় করবে না। পা যদি অন্যায় করে রশি দিয়া বাঁধো, অন্যায় আর করবে না। পাঠানের নাম শুনছেন? পাঠান। এক পাঠানের বাড়ি আর এক পাঠান গেছে চুরি করতে। দিনে না রাইতে? আরে কথা বলবো রাত্রে। পাঠানের পাইয়েই বেঁধে ফেলেছে। বাঁধতে গিয়া একটু সহানুভূতি দেখাইয়া পাও বাঁধছে, হাত বাঁধবে নাই। খুঁটির লোকে পাও দুইটা বাঁধা থানায় গেছে। ওসি সাহেব, আমার বাড়ি চোর ঢুকছে। কই? খুঁটির লোকে বাঁধে তুইছে। কেমনে বাঁধছো? দুই পাও। হাত বাঁধছো নি? হাত বাঁধি নেই। তুমি কি মগা? হাত বাঁধো নাই তো রশি ছুটাই নিবে। পাঠান মাথায় হাত দিয়ে ঠিকই তো। তবে স্যার কোনো টেনশন নেই, ও পাঠান আমিও পাঠান, আমার মাথায় যেহেতু ওটা ঢুকে নেয় ওর মাথায় ঢুকতে হবে। ও হিসাব হাদিয়া পাওয়ার লোকে দৌড়। হাদিয়া পাওয়ার জন্য দৌড়াইয়া গিয়া দেখে সেই কুলের বলদ খুঁটির গোড়ায় বইয়ে গেছে। হাত অন্যায় করে রশি দিয়ে বাঁধো, কন্ট্রোল হয়ে যাবে। পা অন্যায় করে বেঁধে দাও, কন্ট্রোল হবে। কান অন্যায় করে পট্টি লাগাও, কন্ট্রোল হয়ে গেল। চোখ অন্যায় করে মেকআপ লাগাও, কালো চশমা লাগাও, নিয়ন্ত্রণ হয়ে গেল। জিহ্বাটারে কেমনে করবেন? এটা তো আমার আপনার থেকে অ্যাডভান্স। দেখছেন আমি ঘুমের মধ্যে জিহ্বা চলে, এমন ঘুম দিছি বন্ধু ডাক দিছে সকালবেলা। ও কাঁচা ঘুম, সারা রাত্র মোবাইলের হক আদায় করছে। কাঁচা ঘুমের মধ্যে বন্ধু যখন ডাক দিছে, উঠ। ও চোখ দুইটা খুইলে কাঁচা গালি। ও দৌড়। তোর বন্ধুর গুল্লি মেরি গেলাম। 10টার সময় একটা টেলিফোন করছে, বন্ধু কয়ে আছে, তোর সাথে কথা নাই, যে কাঁচা গালি দিয়েছো এটি জমিনে নেয় না। ওখানে খোদার কসম কোনো গালি দেয়নি। তুই তো দিস। আমার জিহ্বা যে কি করছে আমি জানি না, অ্যাডভান্স। আমি না লড়লেও জিহ্বা লড়ে। মারাত্মক অস্ত্র না, আমার আগে আরে, আমার থেকে বেশি অ্যাডভান্স। এটারে কেমনে কন্ট্রোল করি? হাতের মতো রশি লাগাও, কায় যাবে না। কষ্টে লাগাও, কায় তাও সম্ভব না। কারণ জিহ্বার মধ্যে আল্লাহ পাক কুদরতের পানি লাগাই দিছেন। যদি 5 মিনিট জিহ্বা শুকায় যায় মানুষ মরণাপন্ন হয়। ডাক্তার কায় ডায়াবেটিস বেড়ে গেছে, তাড়াতাড়ি দৌড়া। ফুটবলের খেলোয়াড়রাও দৌড়ায়, ডায়াবেটিস ওলারাও দৌড়ায়। এই শীতের মধ্যে দেখবেন ডিউটি ঠিক আছে, ফজরের আগে দৌড়, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, এরপরও দৌড়ায়। ডাক্তার কইছে দৌড়ান লাগবে না, হয় মরবি, বাঁচার জন্য দৌড়ায়। কেমন কপাল পরা! ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য সকালে দৌড়ায় আজানের সময়। ওই কপাল পরা মসজিদে গিয়া 2 রাকাত ফরজ নামাজ পড়ে না। ডাক্তারের কথা মানে, আল্লাহর না মানে না। হুজুরেরা কইছে 2 হাত দুইয়া খানা খাবি, সুন্নাত মানে নাই। করোনা আওয়ার পরে আমার উন্ডকা 2 বেননি বোতল একটা পকেটে লই হেল ঘুরতে গেছে, ফটফট করতে কোন যায় মারে আর ধুইতেছে। হুজুর আপনি 2 বেননি। আমরা এত বছর দোয়ার ওয়াজ করছি, কানে ঢুকে নেই। করোনায় কানে ধরে এখন দোয়ার ওয়াজ শুরু হয়ে গেছে। দেখেন না, দাড়ি রেখার ওয়াজ করি, কানে ঢুকে না। কত বড় বেয়াদব! রাখে না তো রাখেই না, উল্টা প্রশ্ন করে, না রাখলে অসুবিধা কি?
কত বড় বেয়াদব হলেই প্রশ্ন করে, আরে ভাই দাড়ি রাখো না, নামাজ পড়ো না, দিল থাকবে নরম, বলবা হুজুর দোয়া করেন, চেষ্টা করো। এটা রাসূলের আদর্শের একটা কথা। আর যদি উল্টা প্রশ্ন করে, না পড়লে অসুবিধা কি, নামাজ না রাখলে অসুবিধা কি, দাড়ি, এটা চূড়ান্ত বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করেন। জবানটাকে কন্ট্রোল করা যায় না, কষ্ট তো লাগবে না, সুপার গুলো লাগাও বলে হবে না। এমন এক পানি আল্লাহ জিব্বায় দিছেন, এ যুবক, চেহারার মধ্যে যদি কোনো রোগ হয়ে যায়, কোনো গোটা উঠে, ডান হাতে শাহাদাত আঙ্গুলটা বের করে জিব্বার মধ্যে নিয়ে লালা লাগায় 3 বার বিসমিল্লাহ বলে মারবি, চেহারা কোনো গোড়া থাকবে না। তবে রাতে মোবাইল চালায় যদি আকাম করে গোড়া বানাও, এ গোড়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। গুনাহ করলে চেহারা কালো হয়ে যাবে, রাসূলের হাদিস। নেক আমল করলে চেহারা উজ্জ্বল হবে। দুনিয়াতে চেহারা সুন্দর করার কোনো মেডিসিন নেই, নেক আমল করো, চেহারা সুন্দর হয়ে যাবে। আর যত মেডিসিন মারো, গুনাহ করবা, চেহারা নষ্ট হয়ে যাবে, কোন মেডিসিনে ভালো হবে না, যত লাগাবা আরো ক্ষতি হবে। আল্লাহ, তো এখন জিহ্বাটা কেমনে কন্ট্রোল করি? হাত কন্ট্রোল করতে পারলাম, পা পারলাম, চোখ পারলাম, কান পারলাম, জিহ্বা পারার মতো আমার হাতে কোনো ক্ষমতা নাই। আল্লাহ কয়, এটা কন্ট্রোলের জন্য আমি একটা মেডিসিন দিছি, ওটা ব্যবহার কর। আমার দেয়া মেডিসিন যদি ব্যবহার করো, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহ দেয়া মেডিসিন ব্যবহার করতে পারলে জবান কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহ দেয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। এজন্য আল্লাহ জবান কন্ট্রোলের আগেই তাকওয়ার বয়ান করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আমি আল্লাহকে ভয় কর, তাকওয়া অর্জন করো। আমি যদি এখানে আপনাদের প্রশ্ন করি, কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিগায় ফেলি, সবাই হাত উঁচু করে বলবে আমরা ভয় করি। অথচ এখানে এমন আল্লাহর আশেক বান্দা আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি 5 বেলার নামাজ ঠিক রেখে বলে আল্লাহকে ভয় করি। আপনি নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, তেলাওয়াত বাদ দিয়া, হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। 2 দলের ভয় কি সমান? আসলে আপনার মধ্যে ভয় নেই। যেমন একজনের সাপ ভয় করে, তার মানে কি সাপ ধরবে? সাপ ধরবে যে ভয় করে? ধরবে না, বরং সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, তার প্রমাণ শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক এই জমিনে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হকে দারত খৌফে হক দারুদিল মাদাম জান্নাতুল মাওয়াতে হাত উকরা মাকাম। আমারও কষ্ট হয়, আপনাদেরও কষ্ট হয়, তবে তুলনামূলক কষ্ট আপনাদের বেশি। কি আপনাদের বেশি না আমাদের বেশি? আমগুলোকে 3 দিন যদি ঘুরেন, পৃথিবীর হসপিটাল ছাড়া আপনার আর জিন্দা করার কোনো পথ নেই। আর আমরা 12 মাস দৌড়াইতেছি, 12 মাস। কালকে জোহরের নামাজ পড়তে হবে নেত্রকোনা, মাগরিব পড়ে আবার ঢাকায় বয়ান। আল্লাহর রহমত ছাড়া বান্দার কোনো বাহাদুরি নেই। আছে কোনো বাহাদুরি? আর আপনারা এই একটু সময়ের জন্য অধৈর্য হয়ে গেছেন। আর ইসলাম কায়েম করবেন না, আপনাদের মতো অধৈর্যদেরকে দিয়ে আল্লাহ ইসলামের পতাকা উঠাবেন না। আল্লাহ, ঠিক মতো ঘুম নাই, খানা নেই, এরপর চিল্লাইতেছি। আর আপনি আরামে জামাইয়া ধরে বয়ে দিয়েছেন, আপনার ভাল লাগে না, আপনি আইয়েন আমার লাগে শেয়ার হন।
দেখ কত চিল্লাইতে পারে, লেখতে না জানলো মুসবার জন মরানারে মারো কেন, কয় লড়ে কেন, কিছুক্ষণ বসবেন না ছেড়ে দেব, হ্যাঁ আল্লাহর ভয় তাকওয়া এটা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এটা অর্জন করা লাগে, অন্যের থেকে নিতে হয়। বলে কার থেকে তাকওয়া নিব? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুন আরিফিন। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, তাকওয়ার গোডাউন আল্লাহর প্রিয় বান্দাদের কলব। তারা যখন কলবে তাওয়াজ্জু দেয়, নেক নজর লাগায়, আপনার মধ্যে তাকওয়া চলে আসবে। আল্লাহর ভয় যখন আসবে, গুনাহ থেকে জবান কন্ট্রোল করা সহজ হয়ে যাবে। আমারে আল্লাহর সাক্ষী রেখে আমার একটা কথার জবাব দেন তো। আল্লাহকে সাক্ষী রেখে কেউ তাল মিলাবেন না, খুব হিসাব করে জবাব দিবেন। এই যে আলেমদের মজলিসে বসছেন, বয়ান শুনছেন, একটু হলেও কি অন্তরে ধাক্কা লাগছে? মিথ্যা কথা বলেন, লাগছে তো? 2 ঘন্টার বয়ানে যদি দিলে ধাক্কা লাগে, জানে আমি কি করলাম, আমার জীবন কেন এত নষ্ট? তাহলে যদি বছরকে বছর আলেমদের পেছনে সময় লাগান, এভাবে ধাক্কা লাগতে 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 আপনার কলব গুনাহমুক্ত হইয়া জান্নাতের ছবি দেখা কবরে যাবে। সোহবতে সালে তোরা সালে গুনাহ, সোহবতে তালে তোরা তালে গুনাহ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই জগতের উম্মতের কলবের একজন ডাক্তার হলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি। তাকে তার এক ক্লাসের ভাই জিজ্ঞাসা করলেন, এই আশরাফ আলী, তুমিও যে কিতাব পড়ে মাওলানা হইলা, আমরাও সেই কিতাব পড়ে মাওলানা হয়েছি। তুমিও বুখারী শরীফ পড়েছো, আমরাও বুখারী পড়লাম। তুমি মুসলিম তিরমিজি পড়েছো, আমরাও সে হাদিসের কিতাব পড়লাম। কিন্তু বুঝলাম না তোমার কাছে এত মানুষের ভিড় কেন, আর আমাদের কাছে মানুষের ভিড় নাই কেন? হাকিমুল উম্মত বলে, ও সাথী ভাই, এক ক্লাসে পড়েছি, যে কিতাব তুমি পড়ছো আমিও পড়েছি, এরপরও কেন আমার কাছে এত মানুষ আসে, তোমাদের কাছে যায় না কেন? এর মধ্যে একটু ব্যবধান। তোমরা করো কুতুববিনী, আর আমি আশরাফ আলী করি কুতুববিনী। অর্থাৎ তোমরা দেখো কিতাব, আর আমি আশরাফ আলী দেখি কিতাবওয়ালা। কিতাবওয়ালাদের চেহারা দেখি আর তাদের নেক নজর লাগাই। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার, এই পাওয়ার সবার নজরের মধ্যে হয় না। কেমনে বুঝা পড়ে পাবনার মানুষ তাকায়া দেখ, একটা গাঞ্জা করের নজরেও কিন্তু পাওয়ার আছে। ঠিক ঠিক করে না, বুঝো না হুদা ঠিক কখন। আমি শেষ করছি কথা, জিগাইলে পারবা কি পাওয়া, ফট করে খালি বক বক করো। আমি কথা বুঝাইতেছি, তুমি হলো। একটা গাঞ্জাখোরের চোখে কি আছে? পাওয়ার। যেমন একটা দুধের বাচ্চা ফুটফুটে গোলাপের মতো, গাঞ্জাখোর বেনামাজির নজর লেগে গেছে, এত সুন্দর। পরের দিন থেকে গজব শুরু, শুকায় যাইতেছে, খায় না। ডাক্তার কয় কি অবস্থা, কয় কোনো রোগ নাই। মুরব্বীরা কয় কি হয়েছে বুঝি না, কার বদনজর। এটা আসেনি? আপনাদের এলাকায় কদু গাছের মধ্যে জুতা টানায়নি দেখছেন কখনো? টানায় কেন? জুতা টানায়, কয় জুতা একটা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। জুতা টানাইলে কদুর মধ্যে পোকা হবে না, বড় বড় কদু হবে জুতার বরকতে। এটা কেন টানায় বলেন? বদনজর। কার বদনজর? পীর সাহেবের, খতিব সাহেবের, না গাঞ্জা করে? একটা গাঞ্জা খোর বেনামাজি দেখে একবে না, গাভীর থেকে দুধ দহন করে 20 কেজি বালতি বোঝাই করছে, ও কপালে হাত দিয়ে কয় এত দুধ গাভীর। পরের দিন থেকে 3 কেজিও নাই। এরকম হয়নি? গাছের ভিতরে নারিকেল ভরা, এত নারিকেল। পরের দিন থেকে গজব শুরু। একটা গাঞ্জাখোর বেনামাজি বেয়াবনওয়ালা নজরে যদি রিয়াকশন হয়, একজন তাহাজ্জুদওয়ালা আল্লাহওয়ালা তাকওয়া
আল্লাহওয়ালা জিকির করনেওয়ালা যখন নেক নজর দিবে, বলো আকলওয়ালারা কেন তাদের নজরে অ্যাকশন হবে না? এই কথা যে কপাল পোড়া, যে বুঝে না তারা আল্লাহওয়ালাদের মানে না, ওলিয়া উলিয়া মানে না। আমি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি আল্লাহর জাতের কসম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, তারা বুখারী শরীফ মানে না। এদের যারা এরা ভণ্ড, এরা বাতিল, এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। এই আমার গাঞ্জা খাবো মনে হয় না? চেহারায় কয় আমি গাঞ্জা খাইছি, তোর দিকে তাকাইলে সন্দেহ লাগে কি খাইছি। তুই আমার কথা মানো না কেন? মানো না, বিশ্বাস তো করবি। এত হালকা মনে করলি যে আমি আন্দাজে একটা কয়ে গেলাম না, এত লক্ষ মানুষের সামনে এত সহজ মনে করেছ? আল্লাহর কসম করে বলেছি, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, সে কোরআন মানে না, সে বুখারী মানে না, সে ভণ্ড। একে যারা ভণ্ড মানে না তাও ভণ্ড। এবার একটা ঘটনা শুনেই, 1 মিনিট। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা। বু আলী, তিনি কোথাও সফরে যাচ্ছেন, হঠাৎ এক জায়গায় যাত্রা বিরতি করলেন, গিয়ে দেখে এক ঘরের ভিতরে এক হুজুর এক রোগীরে শোয়াইয়া জার ফুট দেয়। কি দেয়? চিকিৎসা বিজ্ঞানী কয় কত শত ডাক্তার এই জমিনে জন্ম দিলাম, ঔষধ বানাইলাম, গবেষণা করে কি? শরীর মালিশ করে আর ফু দেয়। তো বু আলী সিনা ডাক দিয়ে, এই হুজুর আপনি করেন কি? হুজুর তো আর যেমন তেমন না, বুজুর্গ আল্লাহওয়ালা, তারা কথা কম কয়, কিন্তু যেটা কয় এটা পুরো কলিজা সাদা হয়ে যায়। বু আলী সিনা বলে, হুজুর করেন কি? জবাব দেয় না। কয়েকবার জিজ্ঞাসের পরে কয়, আপনি গাধা, বুঝবেন না। এজন কইছে মাথা গরম হয়ে গেছে। একজন হুজুর এই কথা বললেন কেন? এত বড় সাহস। এবার হুজুরের বাজে মন্তব্য করা শুরু করলো বয়ে বয়ে। হুজুর আর কথা বলে, একটা ইঞ্জেকশন দিয়ে বয়ে গেছে, হে জারফুক চালাইতেছে। কিছুক্ষণ পর হুজুর কয়, ভাই রাগ করলেন? রাগ করবো না মানে? আমাকে গাধা বললেন? ভাই আমি কি আপনার শরীরে থাপ্পড় দিয়েছি? কয় না। টাচ করেছি হাত দিয়ে? কয় না। একটা কথা বলছি জিহ্বা দিয়া, এতে আপনার কলিজা ফুরিয়ে গেছে? পুরা ছাই। বুজুর্গ ডাক দিয়ে কয়, চিকিৎসা বিজ্ঞানী শুনো, আমি বান্দার জিহ্বার একটা কথা যদি তোমার কলিজা আঘাত করতে পারে, আমি আল্লাহর কোরআন জিহ্বা দিয়ে পড়িয়া যদি দম করি, সেখানে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ও আমার কলিজার যুবক, আল্লাহর ভয় ঘুমায় ঘুমায় পাইবা না। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। এবার তুমি বলবা, হাফিজ ভাই দলিল ছাড়া কথা মানি না। দলিল ছাড়া অনেক কিছু মানো, কিন্তু ধর্মের বেলায় মন নফসের গোলাম হইছে, এই জন্য মানো না। তুই যারে আব্বা কও, এই যে তোর বাপ, দলিল কি? মায় বলেছে এই ব্যক্তি তোর বাপ, তুই বাবা বাবা করে জীবন দাও। কোনদিন তো রক্ত টেস্ট করলি না, এমনি বিনা পরীক্ষায় বিনা দলিলে মেনে নিতে পারলি। আর আমার আল্লাহর কথা, রহমতের নবী বলছেন, কেমন মায়ার নবী, 63 বছর হায়াতে কোনদিন মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, কোনো জবাব দেন নাই, চক্ষু দুইটা গরম করে রাসূল কারো দিকে তাকান নাই। ওই নবী এত সত্যবাদী, বারবার বলেছেন, ওই নবীর কথা যদি না মানো, তোমার মতো কুলাঙ্গার এই জমিনে আর কেউ না। এরপরও দলিল তো আছে,
যদি মানো আদবের সাথে দলিল দাও। আল্লাহ ওয়ালাদের নেক নজরের মধ্যে পাওয়ার দলিল হলো কোরআন। কোরআনে এই পাওয়ারকে বলে ফুরকান, হাদিসে ওই পাওয়ারকে বলে ফেরাসাত। তরজমা করব না, শুধু ইবারত পড়ি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। দলিল দিয়ে দিলাম। এরে নবীর আশিক, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে ঢুকবে না ততদিন পর্যন্ত গুনাহ ছাড়তে পারবা না, জবানকে কন্ট্রোল করতে পারবা না। আল্লাহর কসম, আর তাকওয়া যতদিন পর্যন্ত আসবে না জবান কন্ট্রোল হবে না, আর তাকওয়া অন্তরে ততদিন পর্যন্ত ঢুকবে না যতদিন পর্যন্ত আল্লাহ ওয়ালাদের নেক নজর নিবা না। আল্লাহ ওয়ালাদের নেক নজর নিয়ে জীবনটা ধন্য করো। আমি এতক্ষণ যে চিল্লায় বয়ান করছি একবার বলি নাই ও পাবনার যুবক, আমি 5 কলি টুপি মাথায় দিয়েছি, তোমরাও দাও, না হয় ধ্বংস হবে, একবারও বলছি বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমিতে যাও, না হয় ধ্বংস, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, তুমি ওই লাইনে না গেলে ধ্বংস, একবারও বলি নাই। বরং আমি তোমার যুবক, তোমার পক্ষে একটু কথা বলে শেষ করতেছি। স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার ছোট দাবি বেয়াদব হইও না। তুমি একজন আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, আদর্শবান প্রফেসর হইও, ডাক্তার হইও, বেয়াদব মার্কা যদি ডাক্তার হও লেখা রাখ, তাসলিমার মতো জুতা খায়া পালানো লাগবে। আদব কই বাবা, বেয়াদবি করবা না। কোথায় কোথায় নাকি হিসাব করা যায়? হ্যাঁ, মূল কয়টা কথা হিসাবে রাখবা। মা বাবার থেকে বেয়াদবি নিয়ে নিলে তোমার জীবন ধ্বংস হবে। আর 2 নাম্বার শিক্ষকের বরদোয়া নিলে তোমার কপাল পড়ে যাবে। 3 উলামায়ে কেরামের বরদোয়া নিবা না, নিলে তোমার জীবনের আদর্শ আর খুঁজে পাইবা না। মা বাবার দোয়া নিয়ে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, উলামায়ে কেরামের নেক নজর নিয়ে আগাও, জীবনটা তোমার হবে। ডাক্তার হলেও তুমি সফল, ইঞ্জিনিয়ার হলেও তুমি সফল, প্রফেসর হলেও সফল, তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হলেও সফল। ও আল্লাহর বান্দারা, এবার বাস্তবে দেখো তো, তোমার লাইনের যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বাটাও জানে না, জেনারেল লাইনে থাকিয়া স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে আসেনি। সত্য কথাটা স্বীকার করা যায় না? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, অভাব নাই। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতোই তো সন্তান দেখো, চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করিয়াও নামাজ ছাড়ে না। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? আমি তো বলি নাই তুমি টুপিওয়ালা বুজুর্গ হুজুর হয়ে তসবিহটা না, একবারও বলি নাই। তুমি ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। আদব নিয়ে চলো, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। মা বাবার দোয়া নিয়ে চলো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণে আমি আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে বা দোয়া বা কাজগুলো সম্ভব না। একটা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আদৌ বলা ডাক্তার বানাইয়েন। ডাক্তার হইয়াও নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করবে। আশরাফিয়ার স্টেজে আজকে শত সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা মুফতি হয়ে গেছে, মাওলানা, হাফেজে কোরআন হয়ে গেল। খবর নিয়ে দেখো, এদের মা বাবার মতো ঈদের আনন্দে দুনিয়া এখন আর কেউ নাই। ও আল্লাহর বান্দিরা, ও পর্দার আড়ালের মা, মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবে?
আপনার সন্তানের ব্যবহারে মা বাবা খুশি থাকবে, আপনার সন্তানের ব্যবহারে শিক্ষকেরা খুশি হয়ে দোয়া করবে, আপনার সন্তানের ব্যবহারে আলেম ওলামারা খুশি হইয়া দোয়া করবে। ওরে আম্মা জান, আপনার একটু নেক নজর হলেই তো সম্ভব, কারণ আপনারা বড় দামি। এই দুনিয়াতে যদিও কেউ নবী না, আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়ার মতো আল্লাহর বান্দি, আল্লাহর এত পেয়ারা বান্দি হয়ে কবরে গেছে। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, আপনাদের অঞ্চলে কি পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মালের খেয়ানত করে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না, বিক্রি করে না, এমন মা কি নাই? আছে, খুঁজিয়া দেখেন। আপনার মতো কত মা পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর মাল খেয়ানত করে না, স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে মায়ের কারণেই হয়েছে। বলার সময় আমার নাই। ও মা, আল্লাহর কাছে দোয়া করেন, ভালো একটা সন্তান ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শবান একটা সন্তানকে ডাক্তার, প্রফেসর, ব্যবসায়ী, চাকরিজীবী বানায় যান। যদি না পারেন এখন থেকে তওবা করে নেন। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি নামাজ পড়লে তো স্বামী খুশি। স্বামীরে যদি বলতেন নামাজের দাওয়াত দিতেন, একদিন নামাজি হতো। স্বামীকে যদি বুঝায় বলতেন, ও স্বামী আমার, খাইয়া না খায়া থাকলেও তোমার সংসারে আছি, দাবি জীবনে আমার হারাম টাকা ঘরে আনবা না, হারাম মাল ঘরে ঢুকাইবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত, সন্তানের রক্ত নাপাক করব না। যদি স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। আর ভালো করে জানিয়ে, সন্তানকে যদি হারাম মাল খাওয়াইয়া বড় বানাও, ওই সন্তান কোনদিন মা বাবা খেদমত করবে না। অনুরোধ করে বলছি রে মা, এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে বলেন, হে মালিক, দুনিয়াতে তো কম নামাজ ছাড়লাম না, বেপরদায় চললাম না, এখন থেকে তওবা করি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল খেয়ানত করবো না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করব। ও আমার কলিজার যুবক বাবারা, মনে মনে তওবা করো আর মনেরে বুঝাও। তোমার মতো জেনারেল লাইনে থাকিয়া যদি যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনে মনে তওবা করো আর বলো, হে আল্লাহ, আমার মতো কপাল পোড়া বোধহয় কেউ নাই। আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? গাড়ি চালায়, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, কেন পারি না? জীবনে তো শয়তানের ধোঁকায় পড়িয়া কম গুনাহ করি নাই। ও আমার পাবনার যুবক, আর কত রাত্র মোবাইলে গুনাহ করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল? আর কতদিন পার্কে পার্কে ঘোরার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? আর কতদিন দাড়ি কাটার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তুই তওবা করবি? আর হায়াতটার বাকি কত তাও বল? করোনায় কত যুবকের তাজা প্রাণ চলে গেল, ওই ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এখনো কি তওবা করবা না? ওরে আমরা কি ভুলে আছি বলো? যদি আমরা ভুলে থাকি, তোমাদের লাইনে চলে আসি, একটা কোরআনে ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই পরিয়া রাস্তায় নেমে নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই, আমরাই ভুলে আছি, আপনারাই সঠিক পথে আছেন, পা দুটো আগাইয়া দেও, আমি নিচে আইসা পায়ে ধরে বলি, আর দাড়ি কাইটা ডুবে কাদাইস্টারে যুবক,
আমার নবীর আদর্শ কোন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানেরা মানবে না। নবীর আদর্শ পালন করবে মদিনার আশিক উম্মত মুসলমানেরা। জীবনটা তো কম দাড়ি কাটো না, আর কেন তওবা করো না রে বাবা? জীবনে তো কম গুনাহ করো নাই, এখনো কেন তওবা করো না? হায়াতের কিন্তু বাকি নেই, আজরাইল কখন জানি ধাক্কা দিয়া বসে। এখনো সময় থাকলে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ জীবনে তো কম গুনাহ করি নাই, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের বেয়াদবি করে বর্তোয়া নিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকা মেনে চলবো। মরিয়া গেল আর গুনার কাছেও যাব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিজকাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. وداير মালিক, প্রচন্ড ঠান্ডার ভেতরে ময়দানের হালাত, 2 দিন মাহফিলের শেষ। এই ময়দানে কত উলামায়ে কেরাম, মুরব্বি হাজী সাহেব, কত ছাত্র ভাই, কত আসাতেজায়ে কেরাম, কত যুবক পর্দার আড়ালের মা বোনেরা, গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেলেছি। গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নাফরমানি করব না। আমার গুনার খবর কেউ জানে না, যদি জানতো সম্মানের চেয়ারে বসার সুযোগ দিত না। আমার গুনার খবর আমার মা বাবা জানলে তারা দিতে। ও আল্লাহ, আপনি যে কত দয়ার মালিক, এত জীবন ভার গুনাহ করিয়াও আপনি রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই, খানা বন্ধ করেন নাই, আল্লাহ সূর্যের আলো বন্ধ করেন নাই। আজ আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। চোখের সামনে কত লাশ, আল্লাহ কোন দিন যেন আমিও লাশ হইয়া যাই, তবে গুনাহ নিয়ে লাশ হইতে চাই না। দুনিয়াতে এতটাই দুর্বল, একটা মশার কামড় সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম।